15 আগস্ট এলেই ভারতের আকাশে ওড়ে জাতীয় পতাকা, আর গোটা দেশের নজর গিয়ে থাকে দিল্লির এক ঐতিহাসিক স্থাপনা লালকেল্লায়। বছরের পর বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী ঠিক সেখানেই পতাকা উত্তোলন করেন, জাতির উদ্দেশ্যে দেন গুরুত্বপূর্ণ ভাষণ। কিন্তু প্রশ্ন হল, দেশের এত ঐতিহাসিক স্থাপনা থাকতে লালকেল্লাই কেন? কি এমন ইতিহাস লুকিয়ে আছে মোগলদের তৈরি এই দুর্গে, যার সঙ্গে ভারতের স্বাধীনতা, রাজনীতি আর ক্ষমতার ইতিহাস এত গভীরভাবে জড়িয়ে? ভারতের সুদীর্ঘ ইতিহাস ও রাজনৈতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক নয়াদিল্লির লালকেল্লা। মোগল সম্রাট শাহজাহান ১৬৩৯ থেকে ১৬৪৮ সালের মধ্যে যমুনা নদীর তীরে এই ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করেন। লাল বেলে পাথরের তৈরি এই স্থাপত্যটি ফার্সি, তিমুরিদ ও ভারতীয় শিল্পশৈলীর এক অপূর্ব নিদর্শন, যা ২০০৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায়। মোগল আমলের প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত এই দুর্গটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ এবং পরবর্তী সময়ে আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক বিচার কার্যের সাক্ষী এই লালকেল্লা। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই দুর্গের লাহোরি গেটে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী এখান থেকেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। বন্দে বন্দে। কেবল পর্যটন কেন্দ্র হিসেবেই নয়, ভারতের সার্বভৌমত্ব, জাতীয় গৌরব এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে লালকেল্লা আজও সমাদৃত।